হ্যালো গাইজ, তোমরা তো সবাই জানো আজকে শিবরাত্রি। তো দেখো আমরাও সেজে পেটে এবার বেরিয়ে পড়েছি, কারণ আমরা যাব হচ্ছে বাবা মহাদেবের মন্দিরে। তো আমরা এখান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছি, বাবার মন্দিরে যাব। আর আরেকজনের দিকে দেখো, আমরা খাবো না, আমাদের সামনে নিয়ে এসে কীভাবে খাচ্ছে বাবা আর ছেলে মিলে। টক দই দেখে ওর খুব খেতে ইচ্ছে হয়েছে, তাই টক দই নিয়ে দেখো ওরা খেতে শুরু করেছে। আর তারপরে দেখো এদিকে আমরা মন্দিরে এসে গেছি, আর দুটো মা তো আগেই চলে এসছে বড় ছেলের নিয়ে। আমরা একটু পরে এসেছি, দুটো মা না, এখানে 3টে মা আছে, ঠিক আছে। তো মায়ে সেখানে বসে গেছে, আর আমার বড় ছেলে কাঁদছিল, আগে এখানে খেলনা ব্লগস দেখে গেছিলো। তো এবার আমরা পা ধুতে যাচ্ছি, ও কিছুতেই যাবে না, বলে আমার খেলনা কিনে দিতে হবে, নইলে আমি যাবো না, অনেক কাঁদছিল। তো আগে ওর খেলনাটা কিনে দিলাম, তারপরে এইবার আমরা হাত পা ধুতে এসেছি। আর এটা হচ্ছে এই বাবা মহাদেবের এই পুকুর, এটা মঠের পুকুর। এখানে হাত পা ধুয়ে তারপরে যেতে হয় মন্দিরের ভেতরে। তো আমাদের হাত পা ধোয়া হয়ে গেছে, এবার আমরা মন্দিরের ভেতরে যাচ্ছি। মন্দিরে তো ভেতরে মারা এসে বসেই আছেন, আর আজকে তো শিবরাত্রি, সেই জন্য অনেক ভিড় হয়। তো আমাদের আগেও দেখো অনেক পুজো হয়ে গেছে, আর আমি পড়ে গেছিলাম বেরোনোর আগে বাড়িতেই, তাড়াতাড়ি করে যাওয়ার জন্য পড়ে গেছিলাম স্লিপ করে, তাই হাতে লেগে গেছিলো, কেটে গেছিলো। তো বাবার কাছে বললাম, বাবা মহাদেবের মাথা থেকে জল নিয়ে আমার হাতে বুলিয়ে দিলেন, কিন্তু জানো তার কিছুক্ষণের মধ্যে সত্যি আমার হাত ব্যথা অনেক সেরে গেছিলো, তাড়াতাড়ি ভালো হয়ে গেছিলো। তা তোমরা তো জানো এটা হচ্ছে আমাদের বাবা। তো আমাদের পুজো করা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে পিউ দেখো আমার মাথায় একটু টিপ দিয়ে দিচ্ছে কপালে। তারপরে এবার আমরা বাইরে এসে গেছি, এইবার হচ্ছে নন্দী বাবার পুজো। শিব পুজো না করলে, নন্দী বাবার পুজো না করলে তো হয় না। তাই দেখো আমরা সবাই মিলে বাবার মাথাতেও জল ঢেলে দিচ্ছি। তো তারপরেই এবার আমরা মন্দিরটা পরিক্রমা করে নিচ্ছি। আমার ছোটো ছেলে দেখো, বড় ছেলে দেখো, ছোটো ছেলে সামনে সামনে যাচ্ছে, বড় ছেলে পেছনে পেছনে। এরা দুজন থাকলেই তো সব কিছু আমাদের হয়েই যায় আর কি। আর এইটা হচ্ছে শিব দুর্গা মন্দির, এটা হচ্ছে মায়ের খুব শখের মন্দির। তো এইখানে মা বললেন যে হচ্ছে বর্ণা, মন্দিরটা একটু পরিষ্কার করে দিবি। তাই বললাম ঠিক আছে, তাই দেখো আমি মন্দিরটা এবার পরিষ্কার করে দিচ্ছি। আর এই মন্দির পরিষ্কার করা হয়ে গেছে, এইবার হচ্ছে আমরা পুজো দেব। আর এই মালাগুলো কিন্তু পিউ বেঁধেছে, ঠিক আছে, আমি কিন্তু গাঁথার টাইম পাইনি, সকাল থেকে তো পিউ বেঁধে দিয়েছে। তো আমি পুজোটা করেছি, তো আমাদের পুজো দেখো হয়ে গেছে। তারপরে এবার মা বাইরে থেকে মা দুর্গার জন্য একটা মালা নিয়ে এসছে। তারপরে এবার আমরা বাড়ি এসে দেখো এখন রাত্রে 9টা-10টা বেজে গেছে। এবার আমরা রেডি হয়ে গেছি, যাব আমরা পাড়ার মন্দিরে। তো এটা হচ্ছে আমাদের পাড়ার শিব মন্দির, নতুন হয়েছে, এবার প্রথমেই পুজোটা হচ্ছে। তো আমরা এসে গেছি, এবার আমরা প্রথম প্রহরের জল ঢালবো। তো প্রথম প্রহরের জল ঢালা হচ্ছে, আসলে জানো আমাদের অনেক দেরি হয়ে গেছিলো আস্তে আস্তে, তাই পুজো হয়ে গেছিলো, আমরা এসে সঙ্গে সঙ্গে জল ঢালতে শুরু করে দিয়েছি। তো যা হোক, তারপরে পুজোগুলো আমরা দেখে নিয়েছি। তো সারা রাতে কিন্তু জেগেছি, আমার গলার ভয়েসটা অনেকটাই খারাপ, আজকে অনেকটা ক্লান্ত, কি বলবো, এটা কিন্তু কালকের ভিডিও, ঠিক আছে। তো ভিডিওটা এইখানেই শেষ করে দিচ্ছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও। চলো, ভালো থাকবে, টাটা।